প্রথমে আমরা এই ধরনের একটা ক্রস সেকশন বানিয়ে নেব, ঠিক এরকম। আমরা যদি এই মাথা রাউন্ড করতে চাই তাহলে এই মাথাটা রাউন্ড করে দিতে হবে। দেন আমাদেরকে এটাকে কপি করতে হবে, কপি করে কন্ট্রোল চেপে ধরে কপি করে এই বিন্দুর সাথে লাগাতে হবে। আচ্ছা, এবং এই প্রসেসটা এমন ভাবে তৈরি করবো যাতে এই মাথাটা এবং এই মাথাটা একেবারে সমান সমান থাকে, যাতে কম বেশি না হয়, ছোট বড় না হয়। ঠিক আছে, এখন আমরা এটা 5টা বানাবো। এভাবে 5টা কপি করে করে নিয়ে ডানে বামে সরাই বসাবো। আচ্ছা, 4টা হলো এবং এই একটা 5টা হয়ে যাওয়ার পর সবগুলো একসাথে সিলেক্ট করে যেতে চাপ দিব, অথবা এখানে চাপ দিলে হবে। অল জয়েন জয়েন ভেক্টরস উইথ কনসিডার নোটস, এখানে 0.001 দিয়ে জয়েন অল করে দিব। আমার পুরোটা জয়েন হয়ে গেছে। এখন আমার যতটুকু এরিয়ার মধ্যে আমি শেডের ডিজাইনটা করব ততটুকু একটা এরিয়া ক্রিয়েট করে নিতে হবে। আমি এই মাথা থেকে এই মাথা করবো যেহেতু, তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানছি আর এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানছি। তো এখন দুটো লাইন একসাথে ধরবো, ধরে আমি ক্রস সেকশনে যাব, টুরেল সুইপে যাওয়ার পরে দেখি জাস্ট ক্রস সেকশনটা সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যাড ক্রসে ক্লিক করবো। এখান থেকে আমি দিকটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে অথবা এটা আগে ধরবো দেন এটা পাল্টাই। এই যে আমার দিকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখান থেকে টিক মার্ক উঠিয়ে দেবো, দেন এখানে টিক মার্ক দিব, স্কেল টু ফাইনাল হাইট যতটুকু দরকার আমার। আমার যদি 12 মিলি দরকার হয় তাহলে আমি 12 মিলি দিব, অথবা 20 মিলি। ঠিক আছে, এই যে আমার এই যে শেড ডিজাইনটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে। যতটুকু প্রয়োজন ততটুকু আমার ডিপ দিতে হবে। ওকে, দেন মার্জ হাই দিব, মার্জ হাই দিয়ে অ্যাপ্লাই। এটা আমার খুব সহজেই শেড ডিজাইন বানানো শেষ হয়ে গেছে। এখন দেখাবো ইট ইট ডিজাইন। ইট ডিজাইন করার জন্য এই ধরনের একটা এরকম একটা ক্রস সেকশন বানিয়ে নিব। বানানোর পরে এখন আমি এটাকে 4টা কপি করব। এই যে দুটো হলো, দেন আরো দুটো, এই 4টা। সেম ভাবে আমি আমার এরিয়াটা আগে থেকে বানিয়ে রাখছি, এতটুকু এরিয়ার মধ্যে আমার ডিজাইনটা হবে। তাহলে প্রথমে আমার এরিয়া দুটোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে ক্রস সেকশনে যেতে হবে, টোরেল সুইপ থেকে, দেন এখানে অ্যাড ক্রস সেকশনে ক্লিক করতে হবে। এই যে আমার ডিজাইনটা হয়ে গেছে। এখন এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিয়ে এখানে আমার যতটুকু ডিপ প্রয়োজন ততটুকু ডিপ দিব। ঠিক আছে, এই যে এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী ডিপ দিয়ে আমি ডিজাইনটাকে করে নিব, দেন মার্জ হাই দিয়ে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করার পরে এখন আমাদের রিলিফ ফোকাসে যেতে হবে। রিলিফ রিলিফ ফোকাস থেকে আমাদের এই জিনিসটাকে কপি করে এখন ম্যানুয়ালি এটাকে বসাতে হবে। কন্ট্রোল চেপে ধরে এটাকে আমি মাঝ বরাবর রেখে দিব। দেন এই দুটা সিলেক্ট করে আবার এটাকে কন্ট্রোল চেপে ধরে নিচে নামাবো। আর একটু নিচে নামাবো, এই যে। দেন এটাকে আবার আমি এই বরাবর নিচে নামাবো, আর একটু নিচে নামাবো। দেন এটা আর এটা ধরে এখান থেকে আমি অ্যালাইন করে দিব, অ্যালাইন লেফট। লেফট করে দিলে এই বরাবর এটা চলে যাবে। দেন সবগুলো একসাথে সিলেক্ট করে ট্রান্সফর্ম করে যেতে হবে।
ট্রান্সফর্ম ভেক্টর থেকে এখানে পেস্ট করে দিতে হবে। এরপর আমরা এই জিনিসটাকে প্রয়োজন অনুযায়ী ট্রিম করে নিতে পারবো, কেটে নিতে পারবো। যেমন আমার যতটুকু প্রয়োজন ততটুকু একটা এরিয়া ক্রিয়েট করব। এরিয়া ক্রিয়েট করার পরে যে লেয়ারের মধ্যে এই ডিজাইনটুকু আছে সেই লেয়ার সিলেক্ট করে এখান থেকে 0 আউটসাইড ভেক্টর করে দিতে হবে। আর যখন আমরা এই ধরনের ছোটখাটো ডিজাইন করব, অবশ্যই আমাদেরকে এই ডিজাইনটার জন্য আলাদা একটা নতুন লেয়ার নিয়ে নিতে হবে। না হয় আমরা যখন 0 আউটসাইড অথবা 0 ইনসাইড করব, তাহলে ওই লেয়ারের মধ্যে অন্যান্য যদি ডিজাইন থাকে তাহলে সবগুলো কেটে যাবে। আর যদি আমি শুধুমাত্র এটাকে অন্য লেয়ারে নিয়ে রাখি, তাহলে আমার শুধুমাত্র এটা আউটসাইডে 0 হবে অথবা ইনসাইডে 0 হবে, আর বাকি অন্যান্য ডিজাইনগুলো আমার ঠিকঠাকভাবেই থাকবে। নিজের কাজের সিকিউরিটির জন্য অবশ্যই এই ধরনের ছোটখাটো ডিজাইন সিঙ্গেল সিঙ্গেল লেয়ারে করাটাই বেটার। তো এই যে আমাদের ইটের ডিজাইন এবং পাটের ডিজাইন।